আল্লাহু আকবার নবীজি বাড়িতে সফর থেকে রাস্তায় আছে, বাড়ি আসেনি। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু ঘটে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমানে গনি বাড়িতে বসে বসে রুকাইয়াকে নিয়ে ওজোর লাগালে ওসমানে গনির চোখ দিয়ে টস টস করে পৃথিবীর জমিনে পানি পড়তেছে। বিশ্বনবী বাড়ি এসে ঢুকলেন, ওসমানে গনির বাড়ি গেলেন। রুকাইয়া মারা গেছেন, মৃত্যু রুকাইয়া চাদর দিয়ে ঢাকা আছে। ওসমান বসে বসে ঢুকরে ঢুকরে কাঁদতেছে। আল্লাহর নবী বলছেন, ওসমান তুমি আর কাঁদিও না, তুমি আর কাঁদিও না, তোমার কান্না বিশ্বনবীর সহ্য হয় না। ওসমান তুমি আমার কলিজা ঠান্ডা করে নিয়েছো রে ওসমান, তুমি আমার প্রাণকে জুড়িয়ে দিয়েছো ওসমান। তুমি কাঁদতে গেলে বিশ্বনবী সহ্য করতে পারে না রে ওসমান। তুমি কাঁদিও না, কাঁদিও না, সবুর করো, ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ওসমান গনি ধৈর্য ধরলেন, কাঁদা বন্ধ করলেন। নবী ওসমানের ঘাড়ে হাত দিয়ে বলছেন, ওসমান আমার রুকাইয়া বেটি একজন ছিল, মারা গেল, তো তোমাকে এটা তুমি ভাবিও না, আমার আর একজন মেয়ে আছে যার নাম হলো উম্মে কুলসুম, আমি তোমাকে আবার বিয়ে দিয়ে জামাই বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওসমান গনি একটু ক্ষান্ত হলেন, আবার উম্মে কুলসুমের সাথে বিশ্বনবী ওসমানের বিয়ে দিয়ে আবার জামাই বানিয়ে নিলেন। কিছুদিন পর উম্মে কুলসুম মারা গেল। হযরত ওসমানের গনির চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে নবীর তো আর মেয়ে নাই, যে আমি বিশ্বনবী জামাই হয়ে থাকতে পাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. قال النبي صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما اللهم ربي زدني علما ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাব বসে নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হইল জুয়ার কোটে মানুষ যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় যাকাত ছাড়া ধন বাড়াইল যাকাত ছাড়া ধন বাড়াইল নামাজ পড়ে কয়জনায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সন্তান হয়ে পিতা মাতা কথা শুনতে রাজি যে নাই আরে যাহা ইচ্ছে তাহাই করব পিতা মাতার কি বা ভয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়ের কয় স্বাধীন হইলা পুরুষের দরকার নাই আরে মেয়েরা কয় স্বাধীন হইলা পুরুষের দরকার নাই আরে পুরুষ দিয়া কি করিব নিজের কামাই নিজে খায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় এরোপ্লেন থেকে শুরু করে মেয়েরা মোটর সাইকেল চালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সম্মানিত আজকের দিনই ধর্মীয় সভার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে এজম, সামনে বসে থাকা আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার বৃদ্ধ বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আব্বাজানেরা, তরুণ সমবয়স্ক বন্ধুরা, কচিকাচা স্নেহের শিশু ছেলে ও মেয়েরা, এক পাশে অপেক্ষামান বসে থাকা আল্লাহওয়ালি সাজেদা সালেহা শাকেরা মুমিনা আল্লাহওয়ালি আল্লাহর বান্দিরা, আমার মা ও বোনেরা,
সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রাণ ভরা উদর থেকে নিংড়ানো মহব্বতের সাথে আমি সালাম দিচ্ছি। সবাই আপনারা উত্তরটা দান করবেন যদি আমাকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বগ্রেষ্য মহান করুণাময় সে মহামনিবের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, হামদ ও সানা, কৃতজ্ঞতা যে মহান আল্লাহ আমাদেরকে একদিনই বৈঠকে বসে হাদিস ও কোরআনের বয়ান শোনার বলার তৌফিক এনায়াত করেছেন। মহব্বতের সাথে প্রাণ খুলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি খাতামুন নবীন মা আমিনাল্লাল মরুর দুলাল, দয়ার কান্ডারি, ইয়াতিমের বন্ধু, গরিবের সাথী, বিধবাদের স্বামী, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই মিলে একবার দরুদ ইব্রাহিমটা পাঠ করি আমরা মহব্বতের সাথে। আমি পড়ছি, আমার সাথে সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা আয়াত নম্বর 59 আমি তিলাওয়াত করেছি এবং তার সাপোর্টের সাপেক্ষে আরেকখানা আয়াতের অংশ পাঠ করেছি। বিশ্বনবীর প্রাণ মধুর বাণী থেকে কষ্টি পাথর, বিশ্বনবীর মহাবাণী থেকে আমি একখানা হাদিসের টুকরো পাঠ করেছি। মূল্যবান সময়ে বর্তমান পরিস্থিতিকে সামনে করে, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে, সারা বিশ্বের মুসলমান নরনারীকে কেন্দ্র করে এই আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যকে ইনশাআল্লাহ আমি এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার বক্তব্য শুনতে তৈরি আছেন তো? একটু হাত তুলে দেখাতে হয় ভাই, মাশাআল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে কোরবানি করবেন। যারা একটু ছন্ন ছড়া হয়ে বসেছেন, একটু গচ্ছিত হয়ে যদি বসতেন তো খুব ভালো লাগতো। একটু চলে এসেন। শ্রোতা তো বেশি নাই, যে কয়জন আছেন গচ্ছিত হয়ে বসবেন। এটা হচ্ছে মজলিসের আদাব। চলে আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, একটু চলে আসেন, চলে আসুন সামনে, গচ্ছিত হয়ে বসেন, ভালো লাগবে দেখতে। যে কোনো জিনিস একটা সভা আছে, মানান আছে। চলে আসেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনাদের কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। পিছনে বসে থাকেন না, চলে আসেন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি। চলে আসেন ভাই, কেউ এদিকে থাকবেন না, একটু চলে আসেন। গচ্ছিত বসবেন, দেখতে ভালো লাগবে। কেউ বাকি থাকেন না, যতক্ষণ আপনারা উঠে শেষ না করবেন আমি বক্তব্য শুরু করব না। চলে আসেন, আমি গাজলটা পড়ছি, পড়তে পড়তে থাকবো, আপনারা চলে আসেন চটচট করে ভাই। মোহাব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে কোমরটা সোজা করেন, আল্লাহকে খুশি করেন, শয়তানের মুখে লাত মারেন, আল্লাহ আপনার ভাগ্য চমকে দেবে ইনশাআল্লাহ। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। গোনায় গোনায় জীবনটাকে সাগর করেছি, গোনায় গোনায় জীবনটারে সাগর করেছি, সেই সাগরে জীবনটাকে
ভাসিয়ে দিয়েছি। ভেসে ভেসে চলছি শুধু কেনারা না পায়। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। নারে তাকবীর। আমি অধম গুনেগার আছি এ ধরায়। আকাশ বাতাস চন্দ্র তারা সবাই তোমায় সারে। আকাশ বাতাস চন্দ্র তারা সবাই তোমায় সারে। তোমার হুকুম এই পরওয়ারদিগার সবাই পালন করে। করে কিনা ভাই? আকাশ বাতাস চন্দ্র তারা সবাই তোমায় সারে। আকাশ বাতাস চন্দ্র তারা সবাই তোমায় সারে। তোমার হুকুম এই পরওয়ারদিগার সবাই পালন করে। আমি এমনই অধম বান্দা জন্মেছি এ ধরায়। আমি অধম গুনেগার আছি এ ধরায়। আমি অধম গুনেগার আছি এ ধরায়। ভাইরা আমার, আমি যে আপনাদের সম্মুখে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, যে বর্তমানে আমরা মুসলমান নামে পরিচিত, কিন্তু আমাদের কাজ কর্ম, ওঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া জাগা আল্লাহ এবং রাসূলের বিধানে অনুযায়ী আমরা না করার কারণে, আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, নবীর বিধান থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে একের পর এক বিপদকে নিয়ে আসছেন। কথা ঠিক কিনা বলেন? আমি কথা বলবো ভাই, আপনার একটু হ্যাঁ বা না বলবেন, তাহলে আপনাকে ঘুম আসবে না, ঝুম আসবে না, নিদ্রাও আসবে না, তন্দ্রাও আসবে না। দেখুন ভাই, আমি বাঙালি মানুষ, কিন্তু আমার বিহার সাইডের লোক, বিহার বর্ডার, আমার গ্রামটা বেঙ্গল বিহার আছে। যদি ভাষা একটু যদি এদিক ওদিক হয়ে যেত ক্ষমা করে দিয়েন। উচ্চ বাংলা ভালো বাংলা বলতে না পারলেও এটা মেনে নেবেন যে কিনা আমি একটা বিহারের মানুষ, কিন্তু আমার গ্রামটা বেঙ্গল বিহার আছে। কতগুলো কথা হয়তো বিহারি টানে চলে যেতে পারে। তো আপনারা একটু হ্যাঁ বা না কথা বলবেন, আপনাদের মনটা আমার দিকে থাকবে, অ্যাটেনশন থাকবে, আমি আপনাদের দিকে অ্যাটেনশন হয়ে ইনশাআল্লাহ থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় বললেন, ভূমিকা আমি লম্বা করছি না, আদম থেকে নিয়ে শেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যখন যেরকম প্রয়োজন হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই সময়, সেই উপলক্ষে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে লোকের অবস্থা দেখে আল্লাহ তখন নবী ও রাসূল পয়গম্বর অবতীর্ণ করেছিলেন। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, একজন নবীর কথা আপনাকে আজকে শোনাবো। আজ আমাদের উপরে জুলুমের পাহাড় চারিদিক থেকে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এর কারণ তো একটাই, যে আমাদের আমল খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? পুরো রাত বছরে আমরা কতগুলি জালসা শুনি, খুতবায় যাই, জুমার ঘরে, জানাজাতে, ঈদের মাঠে, এতগুলি আমরা হাদিস কোরআনের বয়ান শুনে আলহামদুলিল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, এখন এই মোবাইল পকেট থেকে বের করে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি বের করে আপনি তার বক্তব্য শুনতে পারেন। কথা ঠিক কিনা বলেন? এ মোবাইল আসাতে মানুষের ইজ্জত সম্মান, আলেমদের ইজ্জত কদর কিন্তু ঘটে গেছে। কথা ঠিক কিনা বলেন? কি যাবো জালসা শুনতে?
পকেট থেকে বের করব, লিখতে যদি নাও জানি মুখের সামনে এনে বলবো মাওলানা আব্দুল হান্নান রহিমি সাহেব, উত্তর দিনাজপুর। যতগুলি জিই মিডিয়া, WB, মনজুর বিন আব্দুল জলিল চ্যানেল আছে, সমস্ত বক্তব্য আপনার সামনে ভেসে উঠে। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যখন যেরকম প্রয়োজন হয়েছিল আমার আল্লাহ তখন সেই রকম নবী পাঠিয়েছেন, তখন উম্মতদেরকে তার দল বলকে হিদায়াত করার জন্য। আদম থেকে নিয়ে যতগুলি নবী এসেছেন বিশ্ব নবী পর্যন্ত, প্রত্যেকটা নবীর উম্মতেরা, প্রত্যেকটা নবীর কওমেরা, প্রত্যেকজন নবীর দলেরা কেউ না কেউ একটা খারাপ কাজে তারা লিপ্ত থাকতো। আজ যেমন আমরা নামের মুসলমান, বন্ধুরে আজ আমাদের কাছে নামাজ নাই। কথা ঠিক কেনা বলুন? মুসলমান নবীর উম্মত, মুখে চেহারায় সুন্নতি দাড়ি নাই। আমি আপনি সুদে ডুবে আছি, জুয়ায় ডুবে আছি, মদে ডুবে আছি, গানে মত্ত আছি, দুনিয়ার মোহে মহব্বতে আমি আপনি ভেসে আছি, মুখ ডুবে আছি বন্ধু। কিন্তু মহান আল্লাহ বলেন, বান্দা যখনই তোরা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, যখনই নবীর বাণী, নবীর হাদিস থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ সহ্য করতে না পেরে তোদের ওপরে আমি বিপদ আনতে, মুসিবত দিতে আমি আল্লাহ বাধ্য হয়ে যাই। ভাইরা আমার, যতগুলি নবী এসেছেন প্রত্যেক নবীর উম্মতেরা কোনো না কোনো বদ আমলে তারা পড়েছিল। এমন একজন নবীর কথা আপনাকে বলবো, যেই নবীর নাম হলো নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি বললাম ভাই? লূত আলাইহিস সালাম। নামটা কোনোদিন শুনেছেন? শুনেছেন? নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমেরা এমন একটা জঘন্য কাজে লিপ্ত ছিল, আপনারা জানেন, শুনেছেন। সেই জঘন্য কওমেরা এমন একটা জঘন্য কাজে তারা লিপ্ত ছিল যে নারীর চাইতে 8 বছর, 10 বছর, 12 বছর যুবকেরা, নবযুবকেরা যারা ছোট ছোট, যাদের চেহারাতে দাড়ি বের হয়নি, যাদের মুচের রেখা ছিল না, যাদের বগলে চুল বের হয়নি, ওই সমস্ত সুন্দর সুন্দর ছেলেগুলোকে তারা কি করত? নিজের নারীর চাইতে, স্ত্রীর চাইতে ওই সমস্ত যুবক, ওই নবযুবক ছেলেদেরকে নিয়ে তারা কি করত? অয়াসি করত, যৌন মিলন করত। বলুন সবাই একবার আস্তাগফিরুল্লাহ। স্বামী স্ত্রীতে নিজের যৌন কামনা যে যেরকম মেটায়, ওই রকম 8 বছর 10 বছরের ছোট ছোট ছেলেগুলোকে নিয়ে গিয়ে তারা ঘরে তাদের সাথে মেলামেশা করত। বলুন নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য কাজ দেখে আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন নবী পাঠালেন, নবী যার নাম হলো নবী লূত আলাইহিস সালাম। তাদেরকে হিদায়াত করার জন্য, যে তোমরা এত জঘন্য কাজে পড়ে আছো, যে তোমরা নিজের স্ত্রীকে বাদ দিয়ে নিজের স্ত্রী চাইতে প্রাধান্য দিচ্ছ বেশি কাদেরকে? ওই সমস্ত 8-10 বছরের ছেলেদেরকে, যাদের সাথে তোমরা মিলামিশা করছো। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা এখনো সতর্ক হয়ে যাও। তারা কথা শোনেনি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। ফারিস্তাকে মানুষের রূপ দিয়ে, চেহারা দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু যায়ফ ইব্রাহিম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, হে নবী, তোমার কাছে কি
ওই ইব্রাহিমের কুটুম, ইব্রাহিমের অতিথিদের কথাকে তুমি জানো না, শুনে তোমার কাছে খবর নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ আমাদেরকে একটা সুসন্তান দাও, আল্লাহ একটা আমাদেরকে ভালো ছেলে দাও, বুর্দবার ছেলে দাও, সুচরিত্রবান ছেলে দাও। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমের বাড়িতে আল্লাহ ফারিস্তা পাঠালেন মানুষের রূপ নিয়ে, বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহ ফারিস্তা পাঠালেন মানুষের চেহারা দিয়ে, মানুষের রূপ দিয়ে। নবী ইব্রাহিম কি করলেন, ফাজাআ বিইজলিন সামিনিন, একটা কি করলেন বাছুরকে জবাই করে দিয়ে সুন্দর করে মাংস রান্না করে। ফারিস্তারা নয়, ফারিস্তা মনে কিন্তু ভাবেন নিজেরা ফারিস্তা, মনে করলেন যে এরা তো মানুষ, তাদের সম্মানের জন্য কি করলেন মাংস রান্না করে সুন্দর করে খাবারের জন্য দিয়েছে। এরা কিন্তু খায় না ভাই, ফারিস্তা কোনোদিন কি খায়? ফারিস্তা খায় না, ফারিস্তার কোনো পরিবার নাই, কোনো পরিজন নাই, তারা খায় না, তারা পেশাব পায়খানা করে না। যখন খানার দিকে হাত বাড়াই না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ফাআউজাসা মিনহুম খিফাতান। কোরআন খুলে দেখলেন, যখনই তারা খাবার দিকে হাত না বাড়াতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন মনে মনে ভয় পেয়ে গেলেন। ফাআউজাসা মিনহুম খিফা, মনের মধ্যে ভয় পেলেন। কি ব্যাপার? হয়তো খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ত্রুটি আছে, কমি আছে, জন্য কি ব্যাপার আমার খাওয়াতে মুখ কেন দেয় না, হাত কেন বাড়াই না? কিন্তু আসলে তো এরা ফারিস্তা, কথা ঠিক কিনা বলেন? যখন এই খাওয়ার দিকে হাত না বাড়ায়, খলিলুল্লাহ যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার তোমরা আমার খানার দিকে হাত কেন বাড়াও না? বন্ধুরে আমার, তখনই ফারিস্তারা একটা উত্তর দিয়ে দিলেন, ক্বালু লা তাখাফ, ও তো ইব্রাহিম, ও আল্লাহর বন্ধু, তুমি চিন্তা করিও না, তুমি ভয় পেও না, হতাশ হইও না। এই জন্য যে আমরা অথচ মানুষ নয়, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফারিস্তা। আল্লাহ আমাদেরকে মানুষের চেহারা দিয়ে তোমার বাড়িতে মেহমান স্বরূপ পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। খাবার না খেয়ে আল্লাহর ফারিস্তারা যারা মানুষের রূপ নিয়ে এসেছিলেন, তারা বললেন, ইন্না উরসিলনা ইলা কওমি লূতিন, আমাদেরকে কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ইব্রাহিম, ও আল্লাহর বন্ধু, তুমি সুসংবাদ নিয়ে নাও, তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন আমাদের হাত দিয়ে, তোমার একটা সন্তান হবে, তুমি সুসংবাদ নিয়ে নাও। ও ইব্রাহিম, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একটা সুসংবাদ দিয়ে পাঠালেন ফারিস্তাদের হাত দিয়ে। কত খুশকিসমতওয়ালা যেই নবীকে খুশখবরি সুসংবাদ দিয়ে পাঠাচ্ছেন, কার হাতে? ফারিস্তার হাতে। যখনই এই কথা শোনাও, ইব্রাহিমের স্ত্রী হাজেরা যেন কি করতে লাগলেন, তাজ্জুবে পড়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। মহিলাদের একটা স্বভাব আছে, যখনই কোনো আশ্চর্য ঘটনা ঘটে যাবে দেখবেন তারা কপালে মারে, মারে কিনা বলুন? অভ্যাসটা আছে কিনা? কোথা থেকে আসলো? আল্লাহর কোরআন প্রমাণ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাক্কাত ওয়াজহাহা। নবী ইব্রাহিমের স্ত্রী চেহারায় চেহারায় মারতে আরম্ভ করেছে। হায় হায় হায়, এই বুড়ি বয়সে, বৃদ্ধা বয়সে আল্লাহ আমাদেরকে ছেলে দেবে, এটা আবার কেমন কথা? তাজ্জব যখন হয়ে গেল, খুলে দেন, যখনই তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন, ফেরেশতারা সাথে সাথে কালা উত্তর আবার দিয়ে দিলেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ,
ওগো আল্লাহর বান্দি, ও নবী ইব্রাহিমের স্ত্রী, তুমি কেন তাজ্জুব হয়ে গেলে, আশ্চর্যিত হয়ে গেলে? আল্লাহর মুআমালাতে তোমাকে আশ্চর্যিত হতে হবে না। আল্লাহ যখনই বলে হয়ে যাও, তখনই আল্লাহর আদেশে হয়ে যায়। কথা ঠিক কিনা? আশ্চর্যিত যখন হয়ে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী বিবি সাহেবা, ফারিস্তারা বলছেন তোমরা আশ্চর্যিত কেন হলে? আল্লাহ তো ইচ্ছা করতে গেলেই হয়ে যায়, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। ছোট টেবিল দেবো না? ঠিক আছে ভাইরা আমার, আগে ডিম হয়েছে না আগে মুরগি হয়েছে বলেন তো ভাই? জি, আগে মুরগি হয়েছে। মাশাআল্লাহ, মুরাব্বি মানুষ বাবজি আমার বলছেন মুরগি আগে হয়েছে। তো ডিমটা কোথা থেকে আসলো? মুরগিটা কোথা থেকে আসলো? জি, ডিম থেকে আসলো। ডিমটা আবার কোথা থেকে আসলো? আবার মুরগির পেট থেকে আসলো। লেগে গেল ঝগড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা আরাদাল্লাহু শাইআ, যখনই আল্লাহ কোনো জিনিসকে বানানোর জন্য ইচ্ছা করেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যা, তো হয়ে গেল। ও ইব্রাহিম, তুমি কেন আশ্চর্যিত হয়ে গেলে? তুমি তো একজন আল্লাহর নবী, আল্লাহর বান্দা। চিন্তা করিও না, তোমাদেরকে আল্লাহ একটা সন্তান দেবে যার নাম হবে ইসমাইল। নামটা কি হবে? আর নবী হলো বাবা, আর বাবার ছেলে হলো ইসমাইল, তিনিও হলেন নবী। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়ে চলে গেলেন কোথায়? নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ফেরেশতারা। কার বাড়ি গেলেন? নবী লূতের বাড়ি গেলেন। নবী লূতের স্ত্রী যে ছিল, ই কিন্তু হলো বেদিন কাফেরা, আল্লাহওয়ালি নয়। দেখেন, স্বামী হচ্ছেন নবী আর স্ত্রী হলো কাফেরা, আল্লাহর দুশ্মন। যখনই মেহমানের এসেছে মানুষের চেহারা নিয়ে, ফারিস্তারা খুব কিন্তু সুন্দর হয়, কি মৌলানা? যাদেরকে আল্লাহ এত রূপ চেহারা দিয়েছেন, খুব ফিটফিটে সাদা, যাদের মুছ দাড়ি কিছু থাকে না, দেখতে খুব সুন্দর, একবারে সাদা ডিমের মতো, সাদা দুধের মতো ধবধবে সাদা, দেখতে খুব সুন্দর। লূতের বাড়িওয়ালি গ্রামে গিয়ে ঢোল পিটিয়ে দিয়েছে, গ্রামবাসীরা তোমরা জানো আমার বাড়িতে সুন্দর সুন্দর মেহমান এসেছে, তোমরা যেটা খাবারে চাও, তোমাদের যে জিনিসের উপরে বেশি চাহিদা, ওই জিনিসটা আমাদের বাড়িতে এসেছে, তোমরা তাড়াতাড়ি করে এসো। যখনই খবর পাওয়া, চারিদিক থেকে সবাই মিলে ঝাঁপ দিয়ে নবী লূতের বাড়িকে ঘেরাও করেছে। যখনই বাড়িতে ঘেরাও করা, নবী লূতের কওমেরা বলল, ও লূত, তুমি কি জানো না, আমরা খবর পেয়েছি, তোমার বাড়িওয়ালি খবর দিল যে তোমার বাড়িতে সুন্দর সুন্দর খুব ফুটফুটে সাদা চেহারাওয়ালা ছেলে এসেছে, তাদেরকে দাও, তাদেরকে নিয়ে আমরা নিজের যৌবন কামনা পূর্ণ করব। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী লূত তাদেরকে হাতে ধরলেন, পায়ে পড়লেন, এই আমার কওমেরা, তোমরা আমার কুটুমকে, আমার মেহমানদেরকে, তোমরা আমার অতিথিদেরকে তোমরা কি করিও না, অপমান করিও না, বেইজ্জতি করিও না। শোনো শোনো বন্ধুরে আমার, আজকে আমি এখন বক্তব্য রাখছি, যদি কোনো একজন লোক মাইকটা আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তো আমাকে অপমান করা হলো কি হলো না? বলবেন ভাই রে, যদি আমার মাওলানা সাহেব, যদি আমার হুজুর সাহেব যদি বেইজ্জতি হয়ে যায়, তো গোটা এলাকার বদনাম হয়ে যাবে, জলসার বদনাম হয়ে যাবে। নবী লূত হাতে ধরলেন, পায়ে পড়লেন, বললেন, ও আমার কওমেরা শোনো, তোমরা আমার অতিথিদের সাথে এইরকম বাদহারকাত করিও না, তোমরা খারাপ কাজ করিও না, যাও যাও যাও,
তোমরা আমার কি করো, মেয়েগুলোকে নিয়ে চলে যাও। হাওলা ইবানাতি হুন্না তাহরুলাকুম, আমার বেটিগুলোকে নিয়ে যাও, আর আমার বেটিগুলোকে নিয়ে গিয়ে তোমরা নিজের জনকামনা পূর্ণ করো। কিন্তু খবরদার আমার মেহমানের সাথে তোমরা বেইজ্জতি করিও না। হাতে ধরলেন, পায়ে পড়লেন, কত রকমের দোহাই দিলেন নবী লূত, কিন্তু ওই বদমাশ কওমেরা কথা শুনল না। তারা বলল, নবী লূত রে, তুই কি জানিস না যে আমরা নারীর চাইতে ছেলেরাকে বেশি ভালোবাসি? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে, নবী লূতকে বলে পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে, ও লূত, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, যারা তোমার উপরে ঈমান এনেছে, যারা তোমাকে নবী বিশ্বাস করেছে, আল্লাহকে এক বিশ্বাসিত আছেন, তাদেরকে দল বলকে নিয়ে, আহলে ঈমানদার যারা আছে, মুমিন যারা আছে, তাদেরকে নিয়ে তুমি কিন্তু পশ্চিম দিকে বেরিয়ে যাও। আর যারা ঈমান নিয়ে আসেনি তাদেরকে তুমি সাথে নেবে না। আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা মানুষ নয়, আল্লাহর প্রেরিত, আমরা কিন্তু ফেরেশতা এসেছিল এই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই কথা শুনে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সরিয়ে দিয়ে বললেন, আল্লাহ বলছেন, ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আমার আল্লাহ বলছেন, নবী লূত রে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার নবী, তুমি কি করো, যারা আহলে ঈমান মুত্তাকিন পরেশগার, তাদেরকে বাড়ি থেকে বের হয়ে চলে যাও পশ্চিম দিকে। লা ইয়ালতাফিত মিনকুম, তোমরা কিন্তু পূর্ব দিকে আর ফিরে তাকাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলে, ওই জালেম কওমের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন, এমন গজব নাজিল করে দিলে। আমার আল্লাহ বলছেন, ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আল্লাহ আসমান থেকে, আকাশ থেকে আগুনের পাথর বর্ষিয়ে দিয়ে, আর ওই জমিনে ভূমিকম্প দিয়ে, জালজালা দিয়ে ওই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে ধ্বংস করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই বদ আমল করার জন্য যে তারা নারীর চাইতে পুরুষদেরকে বেশি ভালোবাসতো, আর তারা পায়খানার গুর্জ দ্বারে তারা মেলামেশা করত, আল্লাহ এত বড় জঘন্য কাজকে আল্লাহ না পছন্দ করার জন্য আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই মহান আমার আল্লাহ বলছে, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ওই জালেম কওমের উপরে তাদের নেচার, ক্যারেক্টার, ব্যবহার খারাপ যখন হয়ে যায়, তখন আমি আল্লাহ আকাশ থেকে আমার গজব নেমে আসে, আমার আযাব পৃথিবীতে নেমে আসে, আমি আল্লাহ তাদেরকে তখন ধ্বংস করে দিতে বাধ্য হয়। নারে তাকবীর। একটা বদ আমল থাকার কারণে আল্লাহ তাদেরকে কি করলেন, ধ্বংস করে দিলেন, মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিলেন। নবী লূত যখন আবার নিজের এলাকায় ফিরে আসলেন, গ্রাম চিনতে পারছেন না, কিছুই পরিচয় নাই। ভাই, যদি ঘূর্ণিঝড় হয়ে গ্রামগুলো ভেঙে চুরে সব শেষ হয়ে যায়, আবার আপনি যদি আসেন, তাহলে আপনি কি চিনতে পারবেন যে এটা আমার গ্রাম ছিল? নবী লূত আলাইহিস সালাম ঘুরে এসে দেখছেন কিছু নাই, সমস্ত কওমকে আল্লাহ মাটির সাথে ধ্বংস করে দিয়ে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছিলেন। ভাইরাবার, বন্ধুরে আমার, আমি যে বায়ানটা আপনার সামনে তুলে ধরেছি, আপনাদের সামনে বামনেরা ভালো করে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটাকে হালাল করেছে, ওই জিনিসটা কিন্তু আমাকে হালাল মনে করতে হবে, হবে কিনা বলেন? যেই জিনিস, যেই বস্তুটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তাকে হারাম মনে করতে হবে।
আপনি মনে করবেন হারামটাকে হালাল মনে করব, তাহলে চলবে না বন্ধু। আমার আল্লাহ যে জিনিসটাকে হালাল করেছেন সেটাকে আমাকে হালাল মনে করতে হবে, যেটা হারাম করেছেন আমার আল্লাহ সেটাকে আপনাকে হালাল মনে করতে হবে, যেটা হারাম করেছেন সেটাকে আপনাকে হারাম মনে করতে হবে। সব কটাকে যদি আপনি হালাল মনে করেন তাহলে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে নবীর বিধানকে মানা হলো না। গরুর মাংস খাবেন হালাল না হারাম বলেন তো? সবাই বলেন হালাল। কুকুরের মাংস হালাল না হারাম? যদি আপনি বলেন মাওলানা সাহেব গরুর মাংস তো হালাল, তো কুকুরের মাংসটা একবার খেয়ে দেখি। বন্ধুরে, আবার যে জিনিসটাকে আমার আল্লাহ হারাম করেছে ওই জিনিসটাকে কেন আপনি হালাল মনে করে মুখে ঘষছেন? আপনি কেন জর্দা খাচ্ছেন? আপনি কেন গুটকা, তিরঙ্গা, রজনীবাস, রজনীগন্ধা আর বিড়ি সিগারেট খেয়ে খেয়ে আপনি নামাজ পড়তে গেলেন? আমার আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি যতই আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমার কিন্তু ইবাদতকে এই পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশের উপরে উঠতে দেওয়া যাবে না।